আমার খবর। ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত লাভপুরের কুসুমগড়িয়া গ্রাম। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হওয়া এক তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য। মৃতের নাম আব্দুর রহিম মল্লিক, বয়স 55। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের দুই গোষ্ঠী সাগর শেখ এবং পটল মল্লিক শিবিরের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদ চলছিল। অভিযোগ, মঙ্গলবার সাগর গোষ্ঠীর ধানের জমিতে পটল গোষ্ঠীর ছাগলে ধান খেয়ে ফেলে। এরপরই শুরু হয় বচসা, যা বুধবার সকালে দুই গোষ্ঠীর খোলা সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে 6 জন আহত হয়। এর মধ্যে আব্দুর রহিম মল্লিক এবং আরও একজনকে গুরুতর অবস্থায় সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহিম। মৃতের পরিবার সরাসরি অভিযোগ তুলছে, চৌহাট্টা মহাদার 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান পটল মল্লিক, তার ছেলে কিরণ মল্লিক, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি হিরণ মল্লিক এবং পুরো ঘটনার মূল হোতা হিসেবে বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নানের নাম উঠে এসেছে। বর্তমানে গ্রামের চরম উত্তেজনা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। লাভপুর থানার পুলিশ উভয় পক্ষের 7 জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার আমার বাবার জমিতে ভেড়াতে ধান খাচ্ছিল, যার ভেড়া তাকে বলতে গিয়েছিল। তারা হচ্ছে মান্নানের লোক, ঠিক আছে। মান্নানের নেতৃত্বে বলতে গিয়ে হুমকি দেয় যে আমার ভেড়া বাঁধবো না, খাবে, যা পারিস করে লেগা ইত্যাদি কিছু বছর মানে প্রথমত হয়। তো তারপর মান্নানের নেতৃত্বে পটল মল্লিক, হিরণ মল্লিক, কিরণ মল্লিক, সাজিদ এবং আরও অনেকে এসে আমার বাবার উপর চড়াও হয়। শাবল, রড দিয়ে প্রচণ্ড আঘাত করে মাথায়, এবং কালকে রাত্রে মারা গেল। আপনাদের কতজন আহত হয়েছিল এই ঘটনায়? সেদিন কতজন আহত হয়েছে? 2 জন আহত হয়েছে। তার মধ্যে আপনার বাবাও ছিল? হ্যাঁ। তারা কি অন্য কোনো দলের? যারা মারধর করেছে তারাও তৃণমূল। আমরা রানা সিংহ দল, আমার বাবা রানা সিংহ দল। আপনারাও তৃণমূল, অপর গোষ্ঠী যারা ছিল তারাও তৃণমূল। আপনার বাবা কবে মারা গেছেন? গতকাল রাত্রি 8:40। মোটামুটি কদিন ভর্তি ছিল? টোটালি 3 দিন ছিল। কোথায় ভর্তি ছিলেন আপনার বাবা? প্রথমে লাভপুর হসপিটাল, তারপর শিশু সদর হাসপাতাল, তারপরে একটা বেসরকারি নার্সিংহোম। গতকাল মারা গেছে। গতকাল মারা গেছে। কি চাইছেন? চাইছি আমার বাবাকে যারা খুন করলো, আব্দুল মান্নানের নেতৃত্বে পটল মল্লিক, হিরণ মল্লিক, কিরণ মল্লিক এবং আরও অনেকে, সাজিদ ইত্যাদি যারা আছে, তাদের শাস্তি হবে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।